আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় কিংবা ইন্ডাকশন চুলায় তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে একেবারে ঘরোয়া স্টাইলে চিকেন ছাসলিক। আমি এই চিকেন ছাসলিকটা ঘরে তৈরি করেছি আমার ইন্ডাকশন চুলায়। চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বোনলেস ২ পিস চিকেন নিয়েছি। এখানে অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটাই ব্যবহার করতে হবে। মুরগির মধ্যে যেন হাড় না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে চিকেনটাকে প্রথমে একটু পাতলা থেকে সামান্য মোটা করে কেটে নিব, লম্বা করে কেটে নিতে হবে। এখানে ছোট, ছোট করে কেটে নেওয়া যাবে না। আমি ২ পিস বোনলেস চিকেন দিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন সাসলিক তৈরি করে দেখাবো। আপনারা বাসায় যে যার ইচ্ছামতো যতটুকু চিকেন প্রয়োজন ততটুকু চিকেন দিয়ে এই চিকেন সাসলিকটা তৈরি করতে পারবেন। আমাদের ঘরে থাকা যেই মসলাগুলো থাকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যেই উপকরণগুলো সবসময় আমরা রান্নার কাজে ব্যবহার করি সেইগুলো দিয়েই আজকে আমি আপনাদেরকে এই চিকেন সাসলিকটা তৈরি করে দেখাবো। আমার সমস্ত চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। ২ পিস বোনলেস চিকেন থেকে আমার এতগুলো চিকেন হয়েছে। চিকেনটার মধ্যে এখন আমি কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমেই আমি দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ বেকিং সোডা কিংবা খাওয়ার সোডা। বেকিং সোডাটা দেওয়ার সাথে, সাথে আমি দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস। আপনারা প্রথমেই এই কাজটা করবেন। বেকিং সোডা এবং লেবুর রসটা ব্যবহার করার কারণে আপনার এই চিকেনটা ভেতর থেকে সফট এবং জুসি থাকবে, উপর থেকে ড্রাই হয়ে যাবে না। দিয়ে দিয়েছি ১ চা চামচ লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। সমস্ত উপকরণগুলো এখন আমি খুব ভালো মতো হাত দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিব। সমস্ত উপকরণগুলো আমাদের ঘরের সাধারণত সবার ঘরেই থাকে। তাই আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে চুলায় তৈরি করে দেখাচ্ছি এই চিকেন সাসলিকটা। আপনাদের যখন যার ইচ্ছে তৈরি করে খেতে পারবেন। এখন আমি এখানে ব্যবহার করব ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং ১ চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা কেউ চাইলে স্কিপ করতে পারেন। তবে ফুড কালারটা দিলে দেখার সৌন্দর্যটা খুব বেড়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। ভাজার পরেও কালারটাও খুব দারুণ আসে। আমি খুব সময় ধরে মেখে নিলাম। এখন আমি ব্যবহার করেছি ৩ চা চামচ পরিমাণ টমেটো সস। আপনারা বাড়িতে যদি টমেটো সস না থাকে, বাহির থেকে আপনারা ৳৩ প্যাকেটের যেই টমেটো সসগুলো থাকে, সেগুলো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিয়েছি চায়ের কাপের ১/২ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। লিকুইড গরুর দুধ আর লেবুর রস মিশিয়ে আমি এই টক দইটা তৈরি করেছি। এখন আমি সমস্ত উপকরণগুলো ঢেকে রেখে দেব প্রায় ৩০ মিনিটের জন্য। ফিরে আসছি ৩০ মিনিট পর। ৩০ মিনিট হয়ে যাবার পর এখন আমি ঢাকনাটা তুলে এখানে সরিষার তেল এড করব। সরিষার তেলটা সবসময় চেষ্টা করবেন শেষে দেওয়ার জন্য, প্রথমে দেওয়া যাবে না। সরিষার তেলটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিলাম। আ ২-১ মিনিটের সময় হবে। ২-১ মিনিট সময় ধরে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি কিছু শাঁসলিকের কাঠি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই শাঁসলিকের কাঠি পানিতে ভিজিয়ে রাখতে হবে। শাঁসলিকের কাঠি পানিতে ভিজিয়ে রাখার পর এখন আমি একটা, একটা করে চিকেন এই শাঁসলিকের কাঠিতে গেঁথে নিব। আপনারা অবশ্যই এই কাজটা হাত দিয়ে খুব ভালোমতো চেপে, চেপে করার চেষ্টা করবেন। এতে করে চিকেনটা যখন আমরা ফ্রাই করব, তখন চিকেনটা কাঠি থেকে খুলে আসবে না। চিকেনটা কাঠি থেকে খুলে না আসলে চিকেনটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং একদম বাহিরে আমরা যেরকম খাই ঐরকম হবে। কিন্তু যদি একটু চিকেনের একটু গ্যাপ, গ্যাপ থাকে কাঠির মধ্যে চিকেনটা, তাহলে কিন্তু চিকেনটা খুলে আসবে এবং সবগুলো চিকেন ঝুরঝুরে হয়ে যাবে। ভাজার সময় ঝুরঝুরে হয়ে যাবে। তাই এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না।
তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আমার সবগুলো চিকেন সাসলিক তৈরি করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার চিকেন সাসলিকের ফাইনাল লুকটা। আমি সবগুলো চিকেন সাসলিক তৈরি করে ফেলেছি। এখন আমি চলে যাব সাসলিকগুলোকে ভাজার জন্য। সাসলিকগুলো প্রায় ১০ মিনিট সময় ধরে আমি একটু রেস্টে রেখেছিলাম। এতে করে মশলাটা এবং শেষে যে আমি সরিষার তেলটা এড করেছি, এটা খুব ভালো মতো যাবে। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সয়াবিন তেল দিয়েও করতে পারেন, এতে টেস্টের কোনো তফাৎ হবে না। বেশ কিছু সময় ধরে আমি চিকেনটাকে উল্টে পাল্টে নিয়েছি। ২০ মিনিট পর আমার চিকেন সাসলিকটা দেখতে এরকম হয়েছে, অনেকটা কাবাবি স্টাইলে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার চিকেন সাসলিকের ফাইনাল লুক। মানে আলহামদুলিল্লাহ, কোনো অংশে বাইরে থেকে কম ছিল না। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।